কবি কালিদাস ধরুন যেমন গড় গড় করে শ্লোক আওড়াতেন, আমাদের বাবুও ধরুন লাখ লাখ টাকার হিসেবে গড় গড় করে আওড়াতে পারেন। যাও, আমাদের গুদামে যত বেবি ফুড আছে সমস্ত নিয়ে এসে ন্যায্য মূল্যে জনসাধারণের কাছে বিক্রি করো। বাবা, এখনই যদি লোকে জানতে পারে যে এখানে বেবি ফুড দেওয়া হবে তাহলে তো একবারে ভিড়ে ভিড়ে হয়ে যাবে, মানে সামলানো যাবে না, কেলেঙ্কারি হবে। নবকুমার, কি হয়েছে? কি পাছাড় না? কি পাগল হয়ে গেল? পাছাড় বলছি না, মারবো কিন্তু তা নাহলে। তাই মারুন দাদাবাবু, এই আপনার জুতো আমার মাথায় মারুন। কি সত্যি সত্যি পাগল হয়ে গেল নাকি? দিদি, ও দিদি, দেখাচ্ছিস কেন? কি হয়েছে? কি হয়েছে? মা গো, আপনি আমায় মারুন, হাতের কাছে হাতা, খুন্তি, নোড়া, জাঁতি জাপান তাই দিয়ে মারুন মা, আমার পাপের কোনো ক্ষমা নেই মা। দিদিমণি গো, আমি তো সর্বনাশ করেছি। আমার আগে সর্বনাশ করলি? তুমি যখন ঘুমিয়েছিলে না, আমি তোমার ঘরে পার্টি পিটুয়ে ঢুকে তোমার সর্বনাশ করে দিয়েছি। এক থাপ্পড় মারবো, আজে বাজে কথা বলে মুন্ডু ভেঙে দেবো। পাগল হয়ে গেছি। দাঁড়িয়ে আছিস কেন? ডাক্তার ডাক না। না মা, ডাক্তার ডাকবেন না মা, পুলিশ ডাকুন। দাদাবাবু গো, মা বাবু, পুলিশ ডাকুন। আপনারা শিক্ষিত বলে মারধর তো করতে পারবেন না, তাতে পুলিশ ডাকুন, আমাদের হাতে হাত করে দিয়ে কোমরে দড়ি বেঁধে ধরে নিয়ে যায়। দিদিমণি গো, দিদিমণি, তোমার দুলদুক আছে না, আমি চুরি করেছি। তুমি যখন ঘুমিয়েছিলে তখন তোমার ঘরে পার্টি পেটে ঢুকে টেবিল থেকে আমি নিয়ে নিয়েছি। আমার ঘরে বাক্সের মধ্যে দেখো গিয়ে সব পেয়ে যাবে। দাদাবাবু গো, দাদাবাবু, আমি না রোজ আপনার পকেট থেকে 15-20 পয়সা করে চুরি করি। আজও সকালে না ওই টেবিলে রাখা একটা লাল রঙের সিগারেট চুরি করে খেয়েছি। সিগারেটে কি আশ্বাদ গো দাদাবাবু, এক টানেই না মাথাটা ঝিম মেরে গেল। গাঁজা থেকে এত আনন্দ হয় না। মা গো, এর আগে না আমি আরো 5টা বাড়িতে কাজ করেছি। সব বাড়িতে রেডিও, ট্রানজিস্টার, হাতের বালা, কানের মাকড়ি যা পেয়েছি হাতিয়েছি। দাদাবাবু, আমাকে দয়া করে পুলিশে দিন মা বাবু, জেলের বাইরে থাকার আমার কোনো অধিকার নেই। তাই না দিদিমণি? নেকা চৈতন। ঠিক আছে নব, তোকে আমি পুলিশে দেবো। তুই আগে স্থির দেখিনি? স্থির দেবেন তো? হ্যাঁ দেবেন তো মা বাবু। তা চলুন, আমার এক্ষুনি থানায় নিয়ে চলুন। আজ আমার কি আনন্দ হচ্ছে, সব পাপ স্বীকার করে। মা জানেন, আমার 3টে বিয়ে, 3টে বউ আজও বেঁচে আছে। 2টো করে ছেলে হয়, ফেলে পালিয়ে গিয়ে আর একটা করে বিয়ে করি। কি করছিস কি? দেখছিস না বদ্ধ পাগল হয়ে গেছে। হয় ডাক্তার ডাক, আর নাহলে পাগলা গাড়িতে পাঠিয়ে দে। ঠিক আছে নব, চল তোর ঘরে চল। আগে তোর পাপের কথাগুলো শুনি, তারপর লিখে রাখি। তোর পাপের লিস্ট তো কম বড় নয়। হ্যাঁ, তাই কথা দেবো। দিদিমণি গো, দিদিমণি, তুমি তোমার সেই টিপ মেশিনটা নিয়ে এসো, আমি আমার পাপের কথাগুলো বলে যাবো, তুমি টকাটক করে ডিকটেশন নিয়ে নেবে। তাড়াতাড়ি চলে এসো দিদিমণি গো। বাবুল, ওকে একটা কড়া ডোজের ঘুমের ওষুধ দিয়ে দিত। ক্যাম্পাসটা বলছিস না? দুটোই কিচ্ছু হবে না, 4টে দে, 4টে। আমার ভীষণ এক্সাইটেড লাগছে। এটা কি করে সম্ভব? আমি না পাগল হয়ে যাই। একটা কিছু আছে, কিন্তু কি? নিশ্চয়ই সলিউশনে ডোবা সিগারেট খেয়ে নবর এরকম হয়েছে, কিন্তু কি করে? একটা মানুষের সমস্ত চরিত্রটাই বদলে গেছে, এও কি সম্ভব? 6 বছর বয়সে আমি একটা বাচ্চা কুকুরের মাথা পাথর দিয়ে ছেঁচে মেরে ফেলে দিই। 8 বছর বয়সে আমি প্রথম চুরি করি। 10 বছরে আমি ওয়াগান ভাঙার দলে ঢুকি। 14 বছরে পাড়ার একটা মেয়েকে নিয়ে ভেগে যাই। 16 বছরে আমার প্রথম ছেলে হয়। কন্ট্রোলের 100 বস্তা চিনি এসেছে, দোকানে রাখবো না, গোডাউনে তুলে দেবো। দোকানেই রাখ, তাহলে প্রতি বস্তায় 2 বালতি করে জল ঢেলে দে, যাতে ওজন বেড়ে প্রতি কিলোয় 50 গ্রাম করে বেশি থাকে। মানে 100 বস্তা 50 গ্রাম করে 4,000 টাকা থাকবে। কবি কালিদাস ধরুন যেমন গড় গড় করে শ্লোক আওড়াতেন, আমাদের বাবুও ধরুন লাখ লাখ টাকার হিসেবে গড় গড় করে আওড়াতে পারেন। নমস্কার ঘনশ্যাম বাবু। আপনি বাবু, আরো সর্ষের তেল চাই নাকি? না, যা দিয়েছেন তাই যথেষ্ট। কি মশাই সমস্ত আজে বাজে কাজ করে জীবন নষ্ট করছে না? আপনার মতো একজন প্রতিভাবান যুবক ইচ্ছে করলে কি না করতে পারে। আমার প্রতিভাও নেই, আর থাকলে এদেশে তার স্কোপও নেই।
না না, এই কথা আমি বিশ্বাস করলাম না মশাই। এই শহরে টাকা ছড়িয়ে আছে, তুলতে পারলেই হলো। সিগারেট? চারমিনার কিন্তু। চারমিনার তো ভালো মশাই, ঘড়ি মার্কা বিড়ি দিয়ে জীবন শুরু করি। জানেন, আমার মা মুড়ি ভাজতেন আর আমি সেই মুড়ি টিনে করে বাড়ি বাড়ি ফেরি করে বেড়াতাম। খিদে ফেলে কর্পোরেশনের জল খেতাম। যাকে, আমার একটা ল্যাবরেটরি আছে, একজন কেমিস্ট চাই, কাজ করবেন, 2000 টাকা মাইনে। 2000 টাকা? শুধু গন্ধ মানে ফ্লেভার নিয়ে গবেষণা করতে হবে। যেমন ধরুন, ভেজিটেবল অয়েলে গাও ঘিয়ের গন্ধ, শিয়াল কাটায় সর্ষের তেলের গন্ধ, আম গাছের ছালে দারচিনির গন্ধ। এগুলো কথাটা খারাপ বললাম? না মানে মাসে 2000 টাকা? 2000 টাকা, একখানা গাড়িও দিতে পারি। সিগারেট মনে সর্দিও ফ্লেভার। কেন, চারমিনার? ব্যাংখানা তো এই যে সিংকড়ি বাবু, কেমন আছেন? এই একরকম। এই অবনীবাবু, একটা দারুণ খবর শুনেছেন? কি? আরে মশাই, ফরেন এক্সচেঞ্জের কড়াকড়ি নাকি উঠে যাচ্ছে। আমি তো সালা 3 মাস প্যারিসে গিয়ে কাটাবো, বুঝেছেন? চরণ, এই বোর্ডে যে রাশি রাশি মিছে কথাগুলো লেখা ছিল সেগুলো আমি সব মুছে দিলাম। আগে ধরুন, বুঝতে পারবেন না, এই কথাগুলো আমি সব মুছে দিলাম সেবাচরণ, কারণ আমার দোকানে বেবি ফুড আছে, কেরোসিন আছে, বাদাম তেল আছে। যাও, আমাদের গুদামে যত বেবি ফুড আছে সমস্ত নিয়ে এসে ন্যায্য মূল্যে জনসাধারণের কাছে বিক্রি করো। আগে ধরুন সমস্ত স্টাফ, সে তো ধরুন 4-5 হাজার টিন বাবু। সে তো ভালোই, 4-5 হাজার ফ্যামিলির বাচ্চারা এই দুর্দিনে দুধ খেয়ে বাঁচবে। বুক ভরা মধু, বঙ্গের মধু। সেই বঙ্গ যে আমরা ছাড় খাড় করে দিয়েছি সেবাচরণ। আমার মায়েদের বুকগুলো যে মরুভূমি হয়ে গেছে। কি আমার সেই বাবা? আমি চলি। কিন্তু বাবা, 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 এখনই যদি লোকে জানতে পারে যে এখানে বেবি ফুড দেওয়া হবে, তাহলে তো একবারে ভিড়ে ভিড়ে ইয়ে হয়ে যাবে, মানে সামলানো যাবে না, কেলেঙ্কারি হবে। পাপ করার জন্য কি আমার মা এই দোকানের নাম দিয়েছিলেন সাধু ভান্ডার? শুনুন শুনুন সবাই শুনুন, সাধু ভান্ডারে ন্যায্য মূল্যে বেবি ফুড, কেরোসিন, চাল, চিনি সব পাওয়া যাচ্ছে। যা যা টাকা এখনই নিয়ে নিন, ফিরে যেতে পারেন না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।